আপনিও কি বিশ্বাস করেন দাঁতের মধ্যে পোকা হয়? আপনিও কি বিশ্বাস করেন দাঁতে যন্ত্রণা হচ্ছে মানেই ভেতরে পোকাটা কামড় দিচ্ছে, বা দাঁতে পোকাটা বের করে দিলেই হয়তো আপনি এই ব্যথা থেকে মুক্তি পাবেন? যদি এই ধারণায় আপনি এখনো বিশ্বাসী হন, তাহলে একদম ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজ এই দাঁতে পোকা আদৌ হয় কি হয় না, এর কতটা সত্যতা, এটা নিয়ে আমি কথা বলবো। এটা শুধু আপনাদের কাজে লাগবে তা না, এটা যারা দৈনন্দিন ডেন্টিস্ট্রি প্র্যাকটিস করে, প্রত্যেকটি ডেন্টিস্টের প্রতিদিনের প্র্যাকটিসে এরকম প্রচুর ঘটনা তারা সাফার করে, যে তাদের কাছে গিয়ে পেশেন্টরা বলে, বা আমার কাছে এসেও পেশেন্টরা বলে যে দাঁতে পোকা হয়েছিল, আমরা পোকা ঝাড়িয়েছি, কিন্তু পোকা বেরোলেও আমার কিন্তু ব্যথা কমছে না। বা কারো কারো এরকমও থাকে যে পোকা ঝাড়ানোর পর ব্যথা কমে গেছে। এটা নিতান্তই একটি ভ্রান্ত ধারণা। তো এক্ষেত্রেও আমি একটু পেশেন্টের সাথে কথা বলাবো। আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দিতে। তো এখানেও আমি আজই একটুখানি পেশেন্টের সাথে কথা বলাবো। আচ্ছা, আপনার নাম? মিঠু ভূঁইয়া। আচ্ছা, আপনার বয়স? 29। আচ্ছা, কি সমস্যা হয়েছিল পুরোটা বলুন। দাঁতের গোড়া আগে যন্ত্রণা করতো, আরো ভাবছি ঠান্ডায় কিবা ঠান্ডা লেগেছে কি দাঁতে যন্ত্রণা হচ্ছে, 2-3 মাস ধরে হচ্ছে। বাড়ির সবাই মানে পাশের বাড়ির সবাই বলছে যে পোকা হয়েছে দাঁতে, ঝাড়াতেই গেছি, দাঁতে পোকা বেরিয়েছিল 7টা, দেখিছে 7টা পোকা বেরানোর পর তাও যন্ত্রণা করছে। এমনি সাধারণ ডাক্তার বাড়িতে গেছিলাম, দেখিছি, ওষুধ খেলেই ভালো হয়ে যায়, ওষুধ বন্ধ হয়ে গেলে আবার যন্ত্রণা করে। দিয়ে তখন যন্ত্রণা করে বাড়ির বাড়ির লোক বাজারে এসেছিল, দিয়ে ম্যাডামের সব দেখেছে, ঠিকানা দেখে দিয়ে আমার কাছে এসছেন। এসেছে। আচ্ছা, এবার আমি সেটা বাদ, এবার কেসটা ইলাবোরেট করছি। আচ্ছা, এই দেখুন এই দাঁতটা, এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালো করে জানেন, একদম শেষের দাঁতটিকে বলা হয় আক্কেল দাঁত। আক্কেল দাঁতটা একদম সাইড থেকে এই জায়গাটা ভেঙেছে, এই জায়গায় কেরিজ হয়েছিল। অ্যাকচুয়াল দোষটা আমাদেরও। এই যে কালো দাগটা হয়েছে না, এটা কি আমরা বলি পোকা লাগা শুরু হয়ে গেছে, অ্যাকচুয়াল এটা জাস্ট কথার কথা, পোকা বলে অ্যাকচুয়াল কিছু হয় না। ইটস কল কেরিজ, এটাকে বলা হয় কেরিজ। এবার গ্রামীণ ভাষায় বা তথাকথিত ভাষায় বলা হয় পোকা লাগা হয়েছে, এখানেও সেটা হয়েছিল, সেক্ষেত্রে এখানটা ভেঙে গেছে। এবার ভেঙে যাওয়ার ফলে কি হয়েছে, ওই জায়গাটাতে খাবার ঢুকে গেলেই ওনার প্রচন্ড ব্যথা হচ্ছিল, তাই তো? হ্যাঁ, খাবার খাবার ঢুকে খাওয়ার পরেই যন্ত্রণা করতো, ভাত মুড়ি যাই খাই জল অসুবিধা, খেলেও যন্ত্রণা জল খেলেও যন্ত্রণা করতো। আচ্ছা, এই কারণটা কি জানেন? এই কারণটা হচ্ছে আমাদের ওপরের অংশটা ভেঙে গিয়ে ভেতরে যে নার্ভটা আছে সেটা পর্যন্ত জায়গাটা পৌঁছে গেছিল। যখনই খাবার জল ওই পাল্পে টাচ হচ্ছিল বা ওই জায়গায় লাগছিল, তখনই পেনটা বেশি হচ্ছিল। আক্কেল দাঁতের আরেকটা সমস্যা কি জানেন, উনিও বলতে পারবেন। আচ্ছা, আপনার আক্কেল দাঁতের এই যে যন্ত্রণাটা, এটা ছড়িয়ে যাচ্ছিল না কান মাথা পর্যন্ত? কানে একবার কানে মনে হচ্ছে শুনতে পাইনি এমন যন্ত্রণা করছে, হ্যাঁ কানে যন্ত্রণা করছে, মাথায় যন্ত্রণা করছে, এক পাশটা, হ্যাঁ, এই দিকটাই কিছু হচ্ছে না, এই পাশে কিছু হচ্ছে না, হ্যাঁ। বাঁ পাশে হচ্ছে। এইটা কেন হয় জানেন তো? এখানে যে নার্ভটা আমাদের ইনভলভ থাকে, সেই জন্য সেই নার্ভটা কিন্তু আমাদের কান মাথা পর্যন্ত যায়। এই দিকে যে নার্ভটা আমাদের থাকে, যেটা আক্কেল দাঁত বা এই দাঁতের সাথে আমাদের কানেকশন থাকে। তো এই জায়গার জন্য, এই এই ঘটনার জন্য, এই যখন দাঁতগুলো নষ্ট হয় তখন পেনটা কিন্তু রেডিয়েট করে, ছড়িয়ে পড়ে। তো অনেকেই বুঝতে পারে না আক্কেল দাঁতে যন্ত্রণা হচ্ছে না কানে ব্যথা হচ্ছে, কেউ ভাবে মাথায় ব্যথা করছে, অনেকে ভুল করে ইএনটির কাছে গিয়েও চলে যায় কান ব্যথা করছে, এই যে বললো কানে শুনতে পাচ্ছিলাম না, এক একদিন এরকম হয়েছে। তো অ্যাকচুয়াল কিন্তু আক্কেল দাঁতের যন্ত্রণা রেডিয়েট করে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? তো এবার আক্কেল দাঁত তোলার ব্যাপারে একটুখানি বলি। আক্কেল দাঁত যেহেতু একদম শেষে থাকে, ওই জায়গায় হাড়টা কিন্তু অনেকটা মোটা থাকে, তো সেই কারণে আক্কেল দাঁত তোলাটা একটুখানি কঠিন হয়, এবং শেষে থাকার কারণে আমাদের হাতটা ঢোকাতেও একটু অসুবিধে হয়। তো এটাই ছিল আক্কেল দাঁতের সমস্যা, বা এর সমাধান হচ্ছে এই মুহূর্তে আমরা আক্কেল দাঁতটা তুলবো, এবং তার আগে যে দাঁতটা আমি কেরিজ দেখালাম, ওই দাঁতটা আমরা রেস্টোরেশন করে দেব, যাতে ওইটা আর না আগে বাড়ে। তো এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বোঝালাম যে আপনারা যে ভুল ধারণায় এখনো বিশ্বাসী, যে এখনো বুঝি দাঁতে পোকা বেরোয়, পোকা ঝাড়ালে দাঁতে ব্যথা কমে যাবে, গুণিন ওঝা, এইগুলো থেকে বেরিয়ে আসুন। আমরা 2026 সালে দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদের একটু শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে। এই অন্ধবিশ্বাসগুলো থেকে বেরিয়ে এসে আপনার যদি কোনো রকম সমস্যা হয়, তৎক্ষণাৎ আপনি আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টিস্টের পরামর্শ নিন,
প্রয়োজনে সরকারি হাসপাতালে যান, কিন্তু এই ধরনের ভুল ইনফরমেশন বা ভুল কথায় প্রভাবিত হয়ে আপনি এই ভুল পথে যাবেন না। ট্রিটমেন্ট করান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।